আসসালামু আলাইকুম। তুর্কির জনপ্রিয় মুভি সিজিন 1 আর এই মুভিটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল। মুভির শুরুতেই আমরা কিছু কালো জাদুর দৃশ্য দেখতে পাই। এরপর আমরা একটি বাড়ি দেখতে পাই। এই বাসাটি ছিল মূলত ইসান হোজা নামে একজন কবিরাজের। আর এই দুইজন মেয়ে এসেছিল সেই কবিরাজের সাথে দেখা করার জন্য। এদের মধ্যে একজনের নাম ছিল অজনুর এবং অন্যজন তার বান্ধবী ছিল। তাদেরকে কবিরাজের সহকর্মী এসে কবিরাজের সাথে দেখা করার জন্য নিয়ে যায় এবং তাদেরকে দুইটা সাদা স্কার্ফ দেওয়া হয়। তাদের দুইজনকে কবিরাজের রুমে পাঠিয়ে দেওয়া হয়। এরপর তারা কবিরাজের সামনে দোয়া করলে কবিরাজ জানতে চায় যে তারা এখানে কেন এসেছে। তখন অজনুর কবিরাজকে বলে যে সে তার ভালোবাসার মানুষের সম্পর্কে জানতে চায়, যে তাকে বিয়ে করা তার জন্য সঠিক সিদ্ধান্ত হবে কিনা। তখন কবিরাজ তার কাছে সেই লোকটির নাম জানতে চায়। তখন সে বলে সে তার খালাতো ভাই কুদরত, কিন্তু কুদরত কিন্তু তাকে ভালোবাসে না। তখন কবিরাজ বলে যে ঠিক আছে, তোমার বান্ধবীর মধ্যে এখন একটা জিন আসবে এবং সে তোমাকে সঠিক অ্যান্সার করবে। এরপরে দেখা যায় যে অজনুরের বান্ধবীর মধ্যে জিন প্রবেশ করে এবং জিন ফিসফিসিয়ে বলে যদি সে কুদরতকে বিয়ে করে তাহলে তার মৃত্যুর কারণ হবে কুদরত। এই বলে সে চিল্লিয়ে ওঠে এবং দেখা যায় যে এখান থেকে আমরা সিন কাট হয় এবং 12 বছর পরের দৃশ্য দেখা যায় এবং এখানে কুদরত এবং অজনুরকে দেখা যায়। এখানে অজনুর এবং কুদরতের কথা থেকে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে একটি অবৈধ সম্পর্ক ছিল এবং এই অবৈধ সম্পর্কের কারণে আজকে অজনুর প্রেগনেন্ট। এইটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে এবং দেখা যায় এক পর্যায়ে কুদরত তাকে অ্যাটাক করে বসে এবং এর জন্য তার ব্লিডিং শুরু হয়। এটা দেখে তো কুদরত অনেক বেশি ভয় পেয়ে যায়। এখান থেকে সিন কাট হয় এবং আমরা কুদরতের বাসার দৃশ্য দেখতে পাই, যেখানে তার প্যারালাইজড মা ছিল এবং তার মাকে সেবা করছিল তার ওয়াইফ নিসা, যে কিনা খুবই ধার্মিক স্বভাবের ছিল এবং তাদের একটি মেয়েও ছিল যার নাম ছিল জায়েদা এবং সে আসলে জন্ম থেকেই অন্ধ ছিল। এখন আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই। আসলে এখানে অজনুরের বাচ্চাটি নষ্ট হয়ে গিয়েছিল, যেটা ভেবে কুদরত খুবই কষ্ট পাচ্ছিল, কিন্তু অজনুরের অবস্থা দেখে সে খুবই ভীত হয়ে যায়, কারণ অজনুর খুবই চিল্লাপাল্লা শুরু করে দিয়েছিল এবং অজনুর মেনে নিতে পারছিল না। এরপরে আমরা দেখতে পাই যে জায়েদা বসে ছিল এবং সে টিভির সাউন্ড শুনতেছিল। তার খুবই মন খারাপ ছিল, কিন্তু তখনই দেখা যায় যে তার বাবা চলে আসলে সে তার বাবার কাছে যায়। এরপর রাতের দৃশ্য দেখানো হয় যে কুদরত শুয়েছিল, তখন দেখা যায় যে জায়েদা এসে তার হাতে দুইটা চোখ নিয়েছিল। যে দৃশ্যটি আসলে খুবই ভয়ঙ্কর ছিল, যেটা দেখে আসলে কুদরত নিজেও ভয় পেয়ে উঠে পড়ে, কিন্তু আসলে এটা ছিল তার স্বপ্ন। সে তখন তার মেয়ের কাছে যায় এবং মনে করতে থাকে যে তার মেয়েটি কিভাবে অন্ধ হয়েছিল। আসলে মূলত এটা কুদরতের কারণেই হয়েছিল। কুদরতের ওয়াইফ যখন প্রেগনেন্ট ছিল তখন তার একবার পেইন উঠেছিল, কিন্তু সে সেটাকে গুরুত্ব না দেওয়ার কারণে লেট করে হসপিটালে নেওয়াতে তার মেয়ের দুটি চোখই অন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল যে কিছু টাইম আগে আনলে হয়তো এমনটি হতো না। এরপরে আমাদেরকে অজনুরের বাড়ির দৃশ্য দেখানো হয়, যেখানে সে তার শাশুড়ির সাথে থাকতো, কারণ অজনুরের হাজবেন্ড কিছু টাইম আগেই মারা গিয়েছিল। অজনুরের শাশুড়ির সাথে তার কোনো ভালো বনিবনা হতো না। এরপর আমরা সে কবিরাজের দৃশ্য আবার দেখতে পাই। সিন কাট হলে আমরা মসজিদের দৃশ্য দেখতে পাই, যেখানে কিনা কুদরত এবং তার বন্ধু উপস্থিত ছিল। এখানে কুদরতের বন্ধু তার এবং অজনুরের ব্যাপারে সব কিছুই জানতো। অজনুর এখানে কুদরতকে কল দিলে কুদরত তার বন্ধুকে সামনে এগিয়ে অজনুরের সাথে কথা বলতে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে কুদরতের মেয়ে জায়েদা, যে কিনা চোখের জন্য ব্যথা অনুভব করছিল এবং সে খুবই কান্না করছিল, তখন নিসা এসে তাকে সামলায়। এরপর আমরা দেখতে পাই যে সেই কবিরাজের বাড়িতে গিয়েছে অজনুর, যে কিনা সেই 12 বছর আগে এসেছিল। অজনুর এখানে খুবই খারাপ কোনো পরিকল্পনা নিয়ে এসেছে, সেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপরে দেখা যায় যে অজনুর কবিরাজের সাথে দেখা করে এবং কবিরাজকে সে বলে আমি যে কোনো মূল্যে সব কিছু টাকা পয়সা দিয়ে হলেও আমি কুদরতকে আমার করে পেতে চাই। কবিরাজও অজনুরের কথায় রাজি হয়ে যায়। এরপর দেখা যায় যে তারা কালো জাদুর রিচুয়াল শুরু করে দেয়। এই জন্য তারা প্রথমে একটি শূকরকে কেটে তার ভেতর থেকে রক্ত এবং নাড়িভুড়ি বের করে নিয়ে এসে আলাদা আলাদা পাত্রে রাখে। এই দৃশ্যগুলো আসলে খুবই ভয়ানক ছিল এবং দেখা যায় যে এরপরে তারা একটি কবরস্থানে চলে যায় এবং একটি লাশ তারা কবর থেকে খুঁড়ে বের করে নিয়ে আসে। এটিও তাদের কালো জাদুরই একটা অংশ ছিল। তারা আসলে মূলত রক্তের একটি কালো জাদু করতে চাচ্ছিল, যেই কালো জাদুটি খুবই ভয়ঙ্কর এবং এই কালো জাদুটি আনজার জিনের মাধ্যমে করা হয়ে থাকে, যে জিন জাতি মানুষকে একদমই পছন্দ করতে পারে না। সিন কাট হলে আমরা দেখতে পাই অজনুর কুদরতের বাড়িতে চলে গিয়েছিল। যেহেতু অজনুর এবং কুদরত খালাতো ভাই বোন ছিল, এই জন্য নিসাও কখনো তাকে সন্দেহ করতো না। এরপর সুযোগ বুঝে অজনু তাদের ওয়াশরুমে প্রবেশ করে এবং কিছু একটা খোঁজাখুঁজি করতে থাকে।
এরপর দেখা যায় যে সে তার ওয়াশরুমে তাদের থাকা ব্রাশগুলো নিয়ে নেয় হাতে করে। এরপর সে আরও কিছু খুঁজতে থাকে, সে মূলত রক্তের কিছু চাচ্ছিল। এরপর সে দেখতে পায় যে কমোডের মধ্যে পিরিয়ডের প্যাড রয়েছে। সে এটা দেখে ভাবে যে এটা অবশ্যই নিসারই হবে, কারণ জায়দা যেহেতু খুবই ছোট, এই জন্য সে সেই নোংরা প্যাডটিও তার সাথে উঠিয়ে নেয়। এরপর সে জায়দাকে জড়িয়ে ধরে, কারণ তার জায়দার জন্য খুব খারাপ লাগছিল, কারণ এই রক্তের কালো জাদুটি করলে জায়দাও বাঁচবে না। সে জানতো অজনুরের সাথে কুদরতের দেখা হলে কুদরত আবারও অজনুরকে বকাবকি শুরু করে দেয়। এর কারণে অজনুর অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং পরের দিন সকালেই সে চলে যায় সে কবিরাজের কাছে এবং তার আনা সেই জিনিসগুলো কবিরাজের হাতে দিয়ে দেয়। এবং দেখা যায় যে কবিরাজ তখন খুব ভয়ঙ্করভাবে সেই জিনিসগুলো দিয়ে কালো জাদুর রিচুয়াল শুরু করে। সে কিছু রক্ত দিয়ে বিভিন্ন মন্ত্র লিখতে শুরু করে। এরপর দেখা যায় যে সে তাকে বলে যে মাত্র 5 দিনের মধ্যেই এই জিন তার কাণ্ড দেখানো শুরু করে দিবে। এরপর সে এই শুকুরের নাড়ি ভুড়ি পেঁচানো একটি লাঠি হাতে তুলে নেয় এবং সেই জিনকে ডাকতে থাকে এবং তখন দেখা যায় যে সেই লাঠিটি ভেঙে যায় এবং আনজার জিন সেখানে চলে আসে। এরপর আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই। জায়দা তার দাদির চুল আঁচড়িয়ে দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার দাদির কিছু একটা হয়ে যায়, যেটা দেখে জায়দাও খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে কুদরতকে দেখানো হয় সে তার বন্ধুর সাথে ছিল এবং সে অজনুরের ব্যাপারে তার বন্ধুর সাথে কথা বলছিল। আর এদিকে নিসা নামাজ পড়ছিল এবং দেখা যায় যে সে সালাম ফেরানোর পর হঠাৎ করে তার নামাজের সামনে কিছু একটা পড়ে এবং এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। এটা ছিল শুকুরের মাথা এবং এটা দেখে নিসা খুবই ভয় পেয়ে যায় এবং আতঙ্কিত হয়ে চিল্লিয়ে সেই রুম থেকে বের হয়ে আসে। পরের দিন সকালের দৃশ্য দেখানো হয় যেখানে কিনা নিসা কেমন অদ্ভুত আচরণ করছিল। সে তার মেয়ের জায়েদার পুতুল নিয়ে খেলা করছিল এবং সে পুতুলটির চুল কেটে মুখে ভরার চেষ্টা করছিল। সে কি অস্বাভাবিক আচরণ করছিল, সে নিজেও কোনো সেন্সে ছিল না। এরপর দেখা যায় যে সে শুধু পুতুলের মাথার চুল নেয়, সে নিজের মাথার চুলও কেটে তার মুখের মধ্যে ভরে ফেলে। এরপর দেখা যায় যে সে বমিও করা শুরু করে দেয়। তার সাথে কি ঘটছে সে বুঝতে পারে না। এগুলো সে তার হাজব্যান্ড কুদরতের সাথে শেয়ার করার চেষ্টা করে, কিন্তু কুদরত তার কথা না শুনে তাকে বকাবকি করে এখান থেকে চলে যেতে পারে। এবার অন্যদিকে দেখা যায় যে অজরুর তার বাড়িতে ফিরে এসেছে যেখানে তার শাশুড়ি এবং সে থাকতো এবং অজরুর রাতে ঘুমিয়ে পড়লে হঠাৎ সে অস্বাভাবিক কিছু আওয়াজ শুনতে পায়। সে দেখতে পায় যে তার মৃত স্বামী দেওয়ালে মাথা ঠুকতেছে। এই দৃশ্যটি খুবই ভয়ঙ্কর ছিল। হঠাৎ করে সে অজনুরের দিকে ঘুরে তাকায় এবং অজনুরকে বলতে থাকে যে তার মৃত্যুর জন্য একমাত্র অজনুরই দায়ী, কারণ অজনুর কখনো তাকে ভালোই বাসেনি, তাকে সবসময় কষ্ট দিয়েছে। এর পরের দিনের দৃশ্য আমরা দেখতে পাই যে নিসা তার মেয়েকে স্কুলে দিয়ে আসতে গিয়েছিল এবং সে তাকে দিয়ে এসে তার শাশুড়ির জন্য স্যুপ রান্না করছিল। সে খুব ভালো মতো তার শাশুড়ির সেবা যত্ন করতো সবসময়। দেখা যায় স্যুপ বানানো শেষ হলে সে কাপড় চোপড় নিয়ে ছাদে চলে যায়, কিন্তু হঠাৎ করে তার প্যারালাইজ শাশুড়ি কিভাবে যেন হাঁটা শুরু করে। এটা কিভাবে সম্ভব যে একজন প্যারালাইজ যে কিনা এত বছর ধরে বিছানাগত হয়েছে সে হঠাৎ করে হাঁটা শুরু করে দেয় এবং তার চোখের সামনে তার শাশুড়ি গরম স্যুপ নিজের উপর ঢেলে নিজেকে শেষ করে দেয়। জানাজার নামাজ শেষ করে সন্ধ্যায় তাদের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে থাকে এবং সবাই যখন চলে যাওয়ার পরে হঠাৎ করে কুদরত বাড়ির উপরতলা থেকে কিছু সাউন্ড শুনতে পায় এবং সে সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে যে কয়েকজন মহিলা সাদা কাপড় পরে কিছু একটা মন্ত্র পড়ছিল। সে হঠাৎ করে দেখে তার ওয়াইফ নিসা কেমন একটা ভয়ঙ্কর রূপ ধরে তার সামনে এসে তাকে হন্ট করছে এবং অপরদিকে দেখা যায় যে অজনুরও তার সামনে। তারা দুজন তাকে ভয় দেখানো শুরু করে, কিন্তু দেখা যায় যে তখনই তার মেয়ে জায়দা সেখানে চলে আসে এবং সে তাকে জড়িয়ে ধরে। এর পরের দিন সে তার ওয়াইফকে বলে যে আসলে তার সাথেও অনেক কিছু হচ্ছে, তার মনে হচ্ছে যে কিছু একটা খারাপ হয়েছে। তখন তার ওয়াইফ তাকে বলে যে সে যেন কোনো ভালো ইমামের সাথে এই বিষয়টা নিয়ে পরামর্শ করে। তখন দেখা যায় যে পরের দিনই সে চলে যায় তারপর পাশে থাকা একটি মসজিদের ইমামের কাছে। সে অনেক বড় মাপের একজন ইমাম ছিল। দেখা যায় যে সে তার সাথে দেখা করতে গিয়েছিল এবং ইমাম সাহেব তার সব কথা শুনতে থাকে এবং সে সব কিছু তার বাড়িতে শুরু থেকে হওয়া সব ঘটনা যেন বলতে শুরু করে ইমামকে। সে গুছিয়ে সব ইমামকে জানাচ্ছিল। এর মধ্যে দেখা যায় যে ইমাম তাকে বলে যে হয়তো তোমার ওয়াইফের উপর কোনো বদজিনের নজর লেগেছে। এদিকে দেখা যায় যে অজনুরের শাশুড়ি তসবিহ পড়ছিল, হঠাৎ করে তার ছেলের ছবিটি যেন ভেঙে যায়। এদিকে ইমাম তাকে বলে যে অবশ্যই জলদি কিছু একটা করতে হবে, না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে। এখন নিসাকে দেখানো হয় যে কিনা একা একা তার ঘরে বসেছিল এবং সেও কিছু সাউন্ড শুনতে পাচ্ছিল। সে বোঝার চেষ্টা করছিল যে বাড়িতে কেউ আছে কিনা বা কী করছে। তখন সে দেখতে পায় যে তার মৃত শাশুড়ি কোমর থেকে ময়লা বের করে মুখে দিচ্ছিল। এই দৃশ্যটা খুবই রুচিহীন ছিল এবং খুবই ভয়ঙ্কর ছিল। এটা দেখে তো নিসা ভয়তে কান্না শুরু করে দেয় রুমে। তখন সেখানে কুদরত আসে এবং তার স্ত্রীকে সামলে নেয়।
কুদরত বুঝতে পারে না যে আসলে কি হচ্ছে তাদের সাথে। অন্যদিকে দেখা যায় যে অজনুরের বাড়ির দৃশ্য। অজনুরও তার বাসাতে অনেক ভয়ঙ্কর কিছু কিছু জিনিস অনুভব করতে থাকে। সে দেখে যে নিসা ভয়ঙ্কর রূপে তার সামনে বসে আছে এবং তার কোলে ছিল একটি মৃত শিশুর লাশ, এবং নিসা তার উপর অ্যাটাক করে বসে এবং তাকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে, যেটা দেখে অজনুর ভয় পেয়ে যায় এবং তখন সেখান থেকে নিসা গায়েব হয়ে যায়। এই সব ঘটনাতে অজনুর অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। এই জন্য সে পরের দিন সকালে কবিরাজকে ফোন করে সব কিছু বলতে থাকে এবং সে জানতে চায় তার সাথে কেন এগুলো হচ্ছে বা তার কি কোনো ক্ষতি হবে কি না। কবিরাজ তখন তাকে আশ্বস্ত করে যে তার কোনো ক্ষতি হবে না, যেহেতু সে নিসার রক্তের কেউ না। এই কথাগুলো সব কিছুই কিন্তু তার শাশুড়ি শুনে ফেলে। অন্যদিকে দেখা যায় যে জায়েদা কিছু একটা নিয়ে খুব ভয় পাচ্ছিল, তখন তাকে নিসা বোঝাতে থাকে, কিন্তু হঠাৎ করেই নিসার কিছু একটা হয়ে যায় এবং সে সেখান থেকে তার রুমে চলে আসে এবং পাশে থাকা একটি টুল উঠিয়ে নেয়। এরপর সে তাদের ঝাড়বাতির সাথে একটি ওড়না পেঁচিয়ে নেয় এবং সেটা গলার সাথে পেঁচিয়ে ঝুলে পড়ে, কিন্তু সৌভাগ্যবশত কুদরত সেখানে তাড়াতাড়ি চলে আসে এবং নিসাকে বাঁচিয়ে নেয়। এটা খুবই কষ্টদায়ক ছিল এবং সে তাড়াতাড়ি করে হুজুরকে কল দেয় এবং সব কিছু ঘটনা খুলে বলে। তখন দেখা যায় যে হুজুর একটি স্থানে কিছু রিচুয়ালসের জন্য সেট আপ করতে থাকে একটি চেয়ার এবং তার পাশে কোরআনের কিছু বই রেখে দেয়। এরপর দেখা যায় যে কুদরত এখানে অজু করতে থাকে। এখানে জায়দা এবং অজনুরের শাশুড়ি রাতে ডিনার করছিল। অজনুরের শাশুড়ি মূলত এখানে এসেছিল কুদরত এবং নিসাকে অজনুরের খারাপ পরিকল্পনার ব্যাপারে জানানোর জন্য। কুদরত এখানে তার বউ নিসাকে নিয়ে যাচ্ছিল যেন তার উপরে ঝাড়ফুঁক করতে পারে। অন্যদিকে দেখা যায় যে অজনুর তার বাড়িতে একাই ছিল এবং সেও তার রাতে ডিনার করছিল। হঠাৎ করে সে তার খাবারের প্লেটে দেখতে পায় যে সেই খাবারগুলোর জায়গায় ভয়ানক কিছু জোক এবং রক্তে ভরা ছিল। এটা দেখে তো অজনুর খুব ভয় পেয়ে যায় এবং বেসিনের কাছে গিয়ে সে বমি করা শুরু করে দেয়, কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় যে সে কাউকে কল দেওয়ার আগে তার হাত পাগুলো কেমন বেঁকানো শুরু হয়ে যায় এবং সে খুব কষ্টে ছটফট করতে করতে সেখানে মৃত্যুবরণ করে। অন্যদিকে দেখা যায় যে কুদরত তার ওয়াইফ নিসাকে নিয়ে গিয়েছে সেই হুজুরের কাছে, কারণ নিসার অস্বাভাবিকতা যেন বেড়েই চলেছে এবং সে তার নিজের সেন্সেই ছিল না এবং সে তার হুজুরকে সব কিছু খুলে বলতে থাকে নিসার ব্যাপারে। তারপর দেখা যায় যে হুজুর এবং কুদরত মিলে তার ওয়াইফ নিসাকে আস্তে আস্তে করে সে রিচুয়ালস করার জন্য সাজানো রুমের মধ্যে নিয়ে চলে যায়। এরপর নিসাকে একটি চেয়ারে বসানো হয়, কিন্তু নিসা কেমন যেন অস্বাভাবিক হয়েছিল এবং সে মনে মনে কিছু একটা মন্ত্র পড়ছিল। তখন হুজুর কুদরতকে বলে তার মাথার হিজাবটি খুলে দিতে এবং তাকে একটি কালো কাপড় দিয়ে তার মুখটি ঢেকে দেওয়া হয়ে থাকে, কিন্তু তখনও যেন নিসা স্বাভাবিক হচ্ছিল না, সে কেমন যেন একটা পড়তেছিল। তখন দেখা যায় যে হুজুর তার মাথায় হাত রাখে এবং কিছু মন্ত্র পড়তে শুরু করে এবং হুজুরের দোয়া পড়া দেখে নিসার মধ্যকার জিন যেন আরও অস্থির হয়ে ওঠে। তখন হুজুর তার মাথাতে পবিত্র পানি ঢালে, তখন যেন নিসার কিছু একটু স্বাভাবিক হয়। এরপর দেখা যায় যে হুজুর একটা লাঠি দিয়ে নিসার মাথায় আঘাত করতে চাচ্ছিল। এটা ছিল আসলে পবিত্র লাঠি, কিন্তু কুদরত সেটা বুঝতে পারে না। তখন দেখা যায় যে কুদরত হুজুরের উপরে রাগ করতে থাকে। তখন হুজুর তাকে বুঝিয়ে বলে যে এই লাঠিটা দিয়ে আঘাত করলে তার ওয়াইফের কিছুই হবে না, কিন্তু দেখা যায় যে ততক্ষণে নিসার মধ্যে আবার সেই জিনটি প্রবেশ করেছে এবং সে তার হাজবেন্ড কুদরতকে উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং এই সময় যখন মারতে যায় হুজুর এবং উল্টা সে তাকেই ফেলা দেয় এবং দেখা যায় যে সে তার হাজবেন্ডের উপর অ্যাটাক করার চেষ্টা করে এবং দেখা যায় দূর থেকে আমরা দেখতে পাই জায়েদা কিন্তু নিসাকে কন্ট্রোল করছে, কিন্তু এটা কিভাবে সম্ভব এটা আমরা সামনেই দেখতে পারবো। এখন দেখা যায় যে নিসা তার হাজব্যান্ডকে বারবার ধাক্কা দিয়ে দিয়ে ফেলে দিচ্ছিল। এরপর সে তার হাজব্যান্ডকে মেরে ফেলার চেষ্টা করে এবং সে বলতে থাকে যে তার হাজব্যান্ড অনেক খারাপ, সে পরকীয়া করেছে। তখন হুজুর এসে তাকে একটি পবিত্র কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে তাকে আটকানোর চেষ্টা করে। এদিকে দেখা যায় যে জায়েদার মধ্যে থাকা কিছু একটা যেন ছটফট করতেছিল, সেও অনেক বেশি চিল্লানো শুরু করে দেয় নিসাকে এই অবস্থায় দেখে। তখন হুজুর তাড়াতাড়ি এসে নিসার মাথাতে আঘাত দেয় সেই লাঠিটা দিয়ে। এরপর দেখা যায় যে জোরে আঘাত লাগার কারণে নিসা সেন্সলেস হয়ে যায় এবং তার মাথা থেকে ব্লাড পড়তে থাকে। কিন্তু হুজুর তো বলেছিল যে এই লাঠির আঘাতটা শুধু জিনের উপরে পড়বে, নিসার কোনো ক্ষতি হবে না। তাহলে কেন নিসার এখানে অজ্ঞান হয়ে গেল বা নিসার থেকে ব্লাড বের হচ্ছে? তখনই আসলে এখানে সব কিছু জট খুলতে থাকে। আমরা বুঝতে পারি যে আসলে জিনটা ছিল নিসার মেয়ে জায়েদার মধ্যে, কারণ অজনুর যেদিনকে তাদের বাড়িতে এসেছিল সেই দিনই প্রথম জায়েদার পিরিয়ড হয়েছিল। অর্থাৎ অজনুর যেই প্যাডটি নিসার মনে করে উঠিয়েছিল সেটা ছিল জায়েদার প্যাড, কারণ অজনুর যেহেতু জানতো না সে ওইটাই কবিরাজকে দিয়েছিল কালো জাদু করার জন্য। এরপর দেখা যায় যে কালো জাদু করার কারণে
জায়েদার যেগুলো রক্তের মানুষ, যেহেতু এটা রক্তের জাদু ছিল, এই জন্য জায়েদার আপনজন যেমন জায়েদার দাদি, জায়েদার ফুপু, অর্থাৎ জায়েদার দাদি মারা যাওয়ার আমরা দৃশ্য দেখতে পাই, যে কিনা প্যারালাইজ থাকা সত্ত্বেও নিজে পায়ে হেঁটে গিয়ে নিজের গায়ে গরম স্যুপ ঢেলে মারা গিয়েছিল। এটা এই জন্য হয়েছিল কারণ সে জায়েদার রক্তের সম্পর্কে ছিল। আর অজনুর যেহেতু নিজেও জায়েদার ফুপি ছিল, এই জন্য জিনেরা তাকেও ছাড়েনি, অর্থাৎ অজনুর নিজেই নিজের উপরে এক প্রকার কালো জাদু করেছিল, এটাই বলা চলে। আর দেখা যায় যে জায়েদা কিন্তু প্রতিটা মৃত্যুর ঘটনাস্থলে উপস্থিত ছিল, অর্থাৎ তার দাদির মৃত্যুর সময়ও সেই দাদিকে এগিয়ে দিয়ে গিয়েছিল, আবার সে অজনুরের মৃত্যুর সময়ও কিন্তু আমরা জায়েদার ভয়ঙ্কর রূপ দেখতে পাই। আর এই মুভিটি যেহেতু সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল, মুভির শেষে আমরা জানতে পারি যে সেই যেখানে রিচুয়ালটি করা হয়েছিল সেখানে শেষ পর্যন্ত জায়েদা, নিসা এবং কুদরতের লাশটি পাওয়া যায় এবং পুলিশ হুজুরকে সন্দেহ করতে থাকে।